এই ভিডিওতে আমরা ক্লায়েন্টের বিষয়টা ক্লোজ করে ফেলবো। কিভাবে ক্লায়েন্ট এড করা যায়, এডিট করা যায়, ক্লায়েন্টের লিস্টিং প্লাস প্রজেক্টের সাথে কিভাবে লিঙ্ক করা যায়, যখন আমরা অ্যাড নিউ ক্লিক করব সেখান থেকে কিভাবে ক্লায়েন্ট সিলেক্ট করা যায় ইত্যাদি বিষয়গুলো আজকে আমরা শিখব। ক্লায়েন্টের জন্য আমরা পোস্ট অ্যাপ রেডি করে ফেলছিলাম। সবকিছু রেডি করা, জাস্ট ফর্ম ক্রিয়েট করব, এখানে লিঙ্ক করব, এই জিনিসগুলো করবো আরকি। আর ক্লায়েন্টের যে লিস্টিং আছে সেটা এড করা লাগবে। তো ক্লায়েন্টের সাব পেজে যদি যাই, এইখানে দেখেন শুধু টাইটেল দেয়া আছে, কিন্তু এখানে টাইটেলের পাশাপাশি আমাদের বাটন দরকার। এগুলো আমরা কি করব, প্রজেক্টের যে টেমপ্লেট আছে সেইখান থেকে জাস্ট কপি পেস্ট করে ফেলবো। আমি প্রজেক্টের এটা ওপেন করলাম, ক্লায়েন্টের টেমপ্লেট ওপেন করলাম, আমি জাস্ট কপি পেস্ট করে ফেলবো, এতে আমাদের অনেকটা সময় বাঁচবে। এখান থেকে আমরা প্রত্যেকটা কন্টেইনারকে কপি করে ওই জায়গায় নিয়ে বসায় দেব। এটা ক্লায়েন্ট, রিনেম করে দেব। বাটনের প্রজেক্ট হবে না, ওটা হচ্ছে ক্লায়েন্ট। তারপরে বাটনের যে লিঙ্ক আছে সেখানে অ্যাড প্রজেক্ট হবে না, অ্যাড ক্লায়েন্ট। এটার লিঙ্ক হবে হচ্ছে ক্লায়েন্টস। আর উপরে এটা আমাদের দরকার নাই, এটা আমরা ডিলিট করে ফেলবো। এই ফিল্টার আমাদের দরকার নাই, ডিলিট করে ফেলবো। এটার ভিতরে আইকন আছে, সার্চের ব্যাপার আছে, সার্চের জিনিসটা আমাদের দরকার নাই। এগুলো চাইলে আপনারা সেম ভাবে রাখতে পারবেন। আমি এই কন্টেইনারটা ডিলিট করে দেবো। রাখবো হচ্ছে এই লিস্টিং এর যে কন্টেইনার, সেটা লিস্টিং আমরা পরবর্তীতে তো এখানে জাস্ট ক্লায়েন্টের যে লিস্টিং ক্রিয়েট করবো সেটা জাস্ট সিলেক্ট করে দিব। আপাতত এটা থাক, আমি কাজ করি, ডিলিট করে ফেলি। এটা উইজার থাক, আমরা লিস্টিংটা ডিলিট করে ফেলছি এখান থেকে। আচ্ছা, এরপর আমাদের এখানে হচ্ছে ডিটেল, এই ডিটেলটা কপি করব, করে এইখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে অ্যাড নিউ ক্লায়েন্ট, এগুলো আমরা পরবর্তীতে ফর্মগুলো চেঞ্জ করে দেব। আর ডাইনামিক ভিজিবিলিটি এগুলো নিয়ে আমরা কাজ করব, আপাতত আমরা এভাবে রাখি। আমাদের যে এখানে একটা বাটন ছিল অ্যাড নিউ ক্লায়েন্টে দেখেন এই আমাদের কুয়েরি ভেরিয়েবলটা চেঞ্জ করতে হবে। সেটা কি, তা অ্যাড যে সেকশন আছে বা কন্টেইনার, সেখানে যাব, ডাইনামিক ভিজিবিলিটি, তারপর এক্সিস্ট। এখান থেকে আমরা অ্যাড যেটা আছে সেটা চেঞ্জ করা লাগবে না, অর্থাৎ অ্যাড নামে কুয়েরি ভেরিয়েবল থাকলে এটা চলে আসবে। আর এডিটের এটা আমি যদি ডাইনামিক ভিজিবিলিটি এক্সিস্ট তাহলে এডিট কুয়েরি ভেরিয়েবল থাকে তাহলে ওইটা ভিজিবল হবে। আর ডিটেইলে যদি যাই, ডাইনামিক ভিজিবিলিটি এক্সিস্ট, কুয়েরি ভেরিয়েবল কি, প্রজেক্ট, এটা হবে ক্লায়েন্ট। আর প্রজেক্ট লিস্টিং এটা হবে হচ্ছে প্রজেক্ট, না, এটা হবে ক্লায়েন্ট। আর বাকি যে দুইটা কন্ডিশন সেগুলো ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমাদের অ্যাড ফর্ম ক্রিয়েট করতে হবে। অ্যাড নিউ ক্লায়েন্টে ক্লিক করলে যেন সেটা চলে আসে। স্টার্ট ফ্রম স্ক্র্যাচ আমাদের এটার দরকার নাই। কি ফিল্ড আছে আমি একটু দেখে নিই। ক্লায়েন্ট নেম, কোম্পানি নেম তার এজেন্সি হইতে পারে অথবা সে ফ্রিল্যান্সারও হইতে পারে। ইমেইল, ফোন নম্বর, ওয়েবসাইট আর সোশ্যাল লিঙ্কগুলো এভাবে দেয়া একটু ঝামেলা, আমি এটা রিপ্লেস করে ফেলবো। ফেসবুক, ইনস্টাগ্রাম প্রচলিত যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোর ফিল্ড ম্যানুয়ালি ক্রিয়েট করে ফেলবো রিপিটার ফিল্ড ইউজ করার পরিবর্তে। রিপিটার ফিল্ড ইউজ করলে হচ্ছে এখানে যেরকম প্ল্যাটফর্ম নেম আমি ফেসবুক দিলাম, কিন্তু আমি চাই ফেসবুক শো না করুক, আমি চাই ফেসবুক আইকন শো করুক এবং আইকনের ক্লিক করলে যেন ওই ইউআরএলে চলে যায়, এরকম চাই। তো এরকম করতে গেলে আমার এই ডাইনামিক ভিজিবিলিটি নিয়ে এক্সট্রা খাটনি করা লাগবে, তো দরকার নাই। এটা সিম্পলি আমি ফেসবুক নামে একটা টেক্সট ফিল্ড নিলাম, ইনস্টাগ্রাম নামে একটা টেক্সট ফিল্ড নিলাম, ওইভাবেই করতে পারবো খুব ইজিলি। এখানে নেব হচ্ছে কলাম, তো স্ট্রাকচার, টেক্সট ফিল্ড, ক্লায়েন্ট নেম, আমরা পোস্ট টাইপ একটু চেঞ্জ করব, সেটা করে ফেলি। কান্ট্রি নামে একটা ফিল্ড দিব, প্লাস এই সোশ্যাল মিডিয়ার এগুলোকে একটু নর্মাল ফিল্ডে নিয়ে যাব। এক্সট্রা ফিল্ড, এটা হবে হচ্ছে কান্ট্রি। সোশ্যাল লিঙ্ক এভাবে নিব না, আমরা নিব এই দুইটাই ডিলিট করে ফেলি।
ফেসবুক। আমাদের এই টেক্সট ফিল্ড দরকার নাই, এটা ডিলিট করে ফেলবো। আর এই বাটন ধরে ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসবো। এবার সাবমিট অ্যাকশনে রেকর্ড দরকার নাই, নিউ অ্যাকশন, ইনসার্ট এন্ড আপডেট পোস্ট। আমাদের পোস্ট টাইপের নাম হচ্ছে ক্লায়েন্ট, এটা সরাসরি পাবলিশ হয়ে যাবে। ক্লায়েন্টের নেম হবে হচ্ছে পোস্ট টাইটেল, বিজনেস নেম হচ্ছে পোস্ট মেটা। এখান থেকে আমরা কপি করতে পারি মেটা নেম। ওকে, আমাদের সাবমিট অ্যাকশন অ্যাড হয়ে গেছে। এই টেমপ্লেটে আসবো, রিলোড দেবো, দিয়ে হচ্ছে ফর্মটা সিলেক্ট করে দেবো, অ্যাড, তারপর হচ্ছে ফর্ম। এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে অ্যাড ক্লায়েন্ট। এবার যদি অ্যাড নিউ ক্লায়েন্টে ক্লিক করি তাহলে আমাদের ক্লায়েন্টের যে ফর্ম আছে সেটা অ্যাড হয়ে যাবে। আমি একটা ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ইউআরএল, XYZ, ইনস্টাগ্রাম হ্যাশ, সবগুলোতে হ্যাশ লিঙ্ক দিয়ে দিলাম। আমি যখন সাবমিট করব তখন সাবমিট হয়েছে, রিডাইরেক্টে করে আমরা আবার ক্লায়েন্ট পেজ নিয়ে যাব। আমি আপাতত দেখি ডাটাগুলো অ্যাড হয়েছে কিনা। সবগুলাই আসছে। এবার এই ফর্মে আমরা রিডাইরেক্ট অ্যাকশন অ্যাড করে দেব। রিডাইরেক্ট কোথায় রিডাইরেক্ট করাইতে চাই সেটা হচ্ছে ক্লায়েন্টের যে সাব পেজ আছে সেইখানে। এখান থেকে সিলেক্ট করব কাস্টম ইউআরএল, সাব পেজ, এখানে সরাসরি রিডাইরেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা এডিটের যে ফর্ম আছে সেটা ক্রিয়েট করব। সেটার জন্য সিম্পলি এই ফর্মটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো যেন আমাদের সময় বাঁচে। এখানে আমরা একটা হিডেন ফিল্ড নিব। আমরা কিন্তু লিস্টিং এর কাজ এখনো করি নাই, ওইটা যখন শেষ হবে করব তখন হচ্ছে এডিট ফর্ম টেস্ট করতে পারবো। এটা হচ্ছে ক্লায়েন্ট আইডি, এটা আসবে হচ্ছে কোয়েরি ভেরিয়েবল থেকে, ডাটাটা আসবে কোন কোয়েরি থেকে, কোয়েরি আইডি হচ্ছে এটা ক্লায়েন্ট আইডি। এইখানে আমি এভাবে দিয়ে দিই, ইনসার্ট এন্ড আপডেট, এই ক্লায়েন্ট আইডি আমরা পোস্ট আইডি দিয়ে দেব। আর সবার নিচ থেকে এখানে প্রিসেট ইনেবল করব। সোর্স হবে হচ্ছে পোস্ট, কোয়েরি ভেরিয়েবল, আমাদের কোয়েরি ভেরিয়েবলের নাম হবে হচ্ছে ক্লায়েন্ট আইডি, এরকম এটা পেস্ট করব। ক্লায়েন্টের আইডি দেওয়া না দেওয়া একই কথা। ক্লায়েন্ট নেম, পোস্ট টাইটেল, বিজনেস নেম। তাহলে আমাদের প্রিসেটের মেটা কিগুলো অ্যাড করা হয়ে গেছে। আমি এটা আপডেট করব, করার পর এই পেজটা আবার রিলোড দিয়ে টেমপ্লেট এখানে ফর্মটা সিলেক্ট করে দেবো, জেট ফর্ম, এটা হচ্ছে এডিট ক্লায়েন্ট। এখন এডিট ক্লায়েন্ট আমরা তো কোনো লিস্টিং ক্রিয়েট করি নাই প্রজেক্টে, যেরকম এখান থেকে এডিট প্রজেক্টে ক্লিক করতে পারি এরকমভাবে তো এটা আমরা এখনো রেডি করি নাই, যে কারণে এখানে ক্লিক করতে পারবো না। কিন্তু আমরা যদি এখানে কোয়েরি ভেরিয়েবলটা অ্যাড করি, যেমন ক্লায়েন্ট আইডি, আমাদের এই পোস্টের আইডি হচ্ছে এই ক্লায়েন্টের, আমরা তার টেস্ট পোস্ট অ্যাড করছি সেটার আইডিটা যদি বসায় দেই তাহলে ক্লায়েন্ট আইডি, লেট মি চেক, এডিট, আচ্ছা এখানে আমাদের কোয়েরি ভেরিয়েবলের সমস্যা। আমি এখানে প্রজেক্টের ব্যাপারটা কিভাবে কাজ করে। আমি যদি এখানে এডিটে ক্লিক করি, আচ্ছা তাহলে কোয়েরি ভেরিয়েবল নেম হচ্ছে এডিট, আমরা এখানে দিচ্ছি ক্লায়েন্ট আইডি, এখানে কাজ করে না। এডিটে যখন দিব তখন এখান থেকে চলে আসছে। এটা যেহেতু এডিট সেহেতু আমাদের যে এডিট ফর্মটা আছে সেই ফর্মে এই কোয়েরি ভেরিয়েবল হবে এডিট। তারপর হচ্ছে এই প্রিসেটের মধ্যে আমাদের জিনিসটা আবার চেঞ্জ করে দেওয়া লাগবে এই জায়গায়। আর সাবমিট অ্যাকশনে এখানে যা আছে তাই থাকবে। ওকে, এবার যদি রিলোড করি তাহলে তো এটা অলরেডি চলে আসছে।
কিন্তু এটার উপর ভিত্তি করে প্রিসেট কাজ করে নাই, কারণ হচ্ছে আমরা যেহেতু কুইরি ভেরিয়েবল চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে যখন এইখানে সেম জিনিসটা আপডেট করলাম, এবার যদি রিলোড দিই তখন হচ্ছে প্রিসেট ভ্যালুগুলো আসবে, চলে আসছে। বিজনেস নেমটা আসে নাই, বিজনেস নেম আসে নাই কেন চেক করতে হবে। বিজনেস নেম আমাদের হয়তো বা এটা হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি নেম এবার যদি রিলোড করি তাহলে চলে আসছে। আমরা কিছু রিমুভ করে দেই, দেখি সেটা কাজ করে কিনা। বাংলাদেশ, সাবমিট। এবার হচ্ছে পোস্ট ডেটা রিলোড দেই, তাহলে আমাদের ডেটাগুলো আশা করি চেঞ্জ হয়ে যাবে। ঠিকঠাক চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার আমাদের হচ্ছে লিস্টিং ক্রিয়েট করতে হবে, সেই লিস্টিংটা জাস্ট এই উইজেটে শো করায় দিব। পোস্ট লিস্টিং আমাদের ক্লায়েন্টের জন্য, এটার জন্য আমি এক কাজ করি, আমাদের যে প্রজেক্টের লিস্টিং আছে সেখান থেকে কন্টেনারগুলোকে আমি কপি করে ফেলি। প্রজেক্ট লিস্টিং, এটাকে কপি করে ক্লায়েন্টের লিস্টিংয়ে বসায় দিলাম। এখান থেকে আমরা পোস্ট আইডি ঠিকঠাক, আমাদের টাইটেল অর্থাৎ ক্লায়েন্টের নেম সেটা ঠিকঠাক, লিঙ্কের এই জায়গায় আমাদের একটু চেঞ্জ করতে হবে। ক্লায়েন্ট, এগুলোর দরকার নয়, এগুলো আমরা ডিলিট করে ফেলবো। ড্রপ বার ডিলিট করে ফেলি। এই যে আইকন, এটার আইকন দেব হচ্ছে আমরা এডিট আইকন, যেন ক্লিক করলে এডিট, আমরা হচ্ছে কোয়েরি ভেরিয়েবলের যে ডেটাটা এই ভ্যালু সেটা বাদ দিয়ে বাকিটুকু হচ্ছে এখানে অ্যাড করব। আমি ডাইনামিক টেক্সটে যাব, কারেন্ট অবজেক্ট ফিল, ডাইনামিক্যালি আসবে হচ্ছে পোস্ট আইডি, আর বিফোরে আমরা যেটা কপি করছি সেটা পেস্ট করে দেব। শেষ। আচ্ছা, এই জিনিসটাই আমি এক কাজ করি, এখানে শো করায়, তার আগে একটা রিলোড দিয়ে নিই। আচ্ছা, লিস্টিং যেহেতু রিলোড ছাড়াই হয়তো বা চলে আসতো এখানে, হ্যাঁ চলে আসতো রিলোড ছাড়াই। ক্লায়েন্ট লিস্টিং, এখানে কি কোনো কোয়েরি নাই। এবার যদি আমি এটা রিলোড করি তাহলে আমার ক্লায়েন্টের লিস্টিং চলে আসছে। এখানে যে কলামগুলো আছে এখানে আমি বাকি ডাটাগুলো শো করতে পারবো। যখন আমি ক্লিক করতেছি তখন পপ আপ আসতেছে, কিন্তু এটা পপ আপ আসবে না। আমি এখান থেকে পপ আপ ডিসেবল করে দেব। পপ আপ আসবে না, মানে ক্লিক করলে আমাদের যে এডিটের যে ফর্ম সেটা ওপেন হবে। যখন ক্লিক করতেছি তখন এডিটের যে ফর্ম সেটা চলে আসতেছে। আচ্ছা, এইখানে যে আর কি আছে, কি শো করানো লাগে এগুলো আমি করে ফেলতেছি, করে দেন ভিডিও মাঝখান থেকে কেটে দেবো আর কি, যখন আমি এগুলো অ্যাড করতেছি। ওকে, আমাদের লিস্টিং এর সমস্ত কলাম ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে সেই ডাটাগুলো চলে আসবে। ওকে, এখানকার স্পেসিংটা আরো কমাই দিতে পারি, তাহলে আরো ভালো লাগবে হয়তো বা। 5, হ্যাঁ ওকে, তাহলে আমাদের লিস্টিং ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন যখন আমি ক্লিক করব তখন আমি ক্লায়েন্ট ভিউ করতে পারবো, ক্লায়েন্টের যে ডিটেল পেজ আছে সেটা। এটার জন্য এই লিস্টিং এর বাটনটা আমাদের চেঞ্জ করতে হবে। লিস্টিং এর যে টাইটেল সেটা ধরবো, এখানে যে আমাদের লিঙ্ক আছে এই লিঙ্কের এখান থেকে, এই প্রজেক্ট না, এটা হবে হচ্ছে ক্লায়েন্টস, এটা দিয়ে আমি যাবো হচ্ছে ক্লায়েন্টে। তারপরে আমি যদি ভিউ করি তাহলে এটা হচ্ছে কোয়েরি ভেরিয়েবল। এটার উপর ভিত্তি করে আমাদের ভিজিবিলিটিগুলো একটু চেঞ্জ করা লাগবে হয়তো বা। ডাইনামিক ভিজিবিলিটি প্রথমটা হবে হচ্ছে ক্লায়েন্ট ঠিকঠাক, ওইগুলো অ্যাড এডিট ঠিকঠাক আছে। ওকে, এখানে আমাদের আরেকটা লিস্টিং আছে সিঙ্গেল পেজের জন্য, সেটা ক্রিয়েট করা লাগবে। এখান থেকে কাজ করি, প্রজেক্টের যে ডিটেল আছে সেটাকে ডুপ্লিকেট করে ফেলি, তাহলে আমাদের খুব ইজি হবে।
লিস্টিং সেটিংস থেকে আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে। এবার এটা রিলোড করে ফেলি। আমাদের সিঙ্গেল পেজে কিন্তু তেমন কোনো কন্টেন্ট নাই, জাস্ট টাইটেল, এটা ঠিকঠাক। এইটা আমাদের কি স্ট্যাটাসের দরকার নাই, ডিলিট করে ফেলি। ডাইনামিক ফিল্ড আছে, এখানে আমরা কোম্পানি যে নেম, কোম্পানি নেমটা সিলেক্ট করে দিলাম। তারপরে এই পাশে এখান থেকে আমাদের এটার দরকার নাই, ডিলিট। এটারও দরকার নাই, এটারও দরকার নাই। এখানে টাইটেলটা আমার লাগবে, টাইটেলটা আমি উপরে সরাই এটা ডিলিট করে ফেলি। এখানে সোশ্যাল লিঙ্কস বলে দিব, সোশ্যাল লিঙ্কস। আর এই কন্টেনারের আমাদের দরকার নাই। সোশ্যাল লিঙ্ক এখানে যেরকম ভাবে আমি লিস্টিং এর মধ্যে দিছি সেম ভাবে এখানে দিয়ে দেব। এটাই থাক আমাদের সিম্পল লিস্টিং। এক কাজ করি, আমাদের যে টেমপ্লেট আছে সেটা আবার এডিট করতে হবে। ক্লায়েন্টস টেমপ্লেট, আমাদের যেগুলো দরকার নয় সেগুলো ডিলিট করে ফেলি এখান থেকে। প্রজেক্ট ডিটেলস না, এটা আমি রিনেম করে ফেলি। এবার ঠিকঠাক। আমি যখন ক্লায়েন্টে ক্লিক করতেছি শুধুমাত্র লিস্টিং দেখতে পারতেছি। অ্যাড নিউ ক্লিক করলে আমি অ্যাড নিউ করতে একটা নতুন ক্লায়েন্ট অ্যাড করতে পারতেছি। আবার যখন আমি কোনো একটা ক্লায়েন্টকে এডিট করতে চাইতেছি তখন সেটাও এডিট করতে পারতেছি। তাহলে আমাদের ক্লায়েন্টের যে পোস্ট টাইপ রিলেটেড যে জিনিসপত্র সেগুলো শেষ। এখন হচ্ছে এই প্রজেক্টের সাথে আমরা ক্লায়েন্ট কীভাবে রিলেট করবো, চ্যাট ইঞ্জিন রিলেশনের মাধ্যমে, সেটা আমরা দেখি। এখন আমাদের একটা রিলেশন ক্রিয়েট করতে হবে। আমাদের প্যারেন্ট পোস্ট টাইপ হচ্ছে ক্লায়েন্ট আর চাইল্ড হচ্ছে প্রজেক্টস। এটার রিলেশন টাইপ হচ্ছে 1 to many, মানে একটা ক্লায়েন্টের অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে এরকম। প্যারেন্ট রিলেশন দরকার নাই, আমরা জাস্ট এখান থেকে রেজিস্টার সেপারেট ডিবি টেবল এটা এনেবল করে দেব। আর এখানে আর কিছু করার দরকার নাই, এটা নিও। এখন কি করতে হবে, আমাদের যতগুলা ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের একটা কোয়েরি ক্রিয়েট করতে হবে। কোয়েরি কেন, আচ্ছা আমি ওই পার্টে পরে যাই। আপাতত আমরা যখন অ্যাড নিউ করতেছি, প্রজেক্ট অ্যাড নিউ, এইখানে আমাদের একটা ফিল্ড লাগবে যেটা আমরা বাকি রাখছিলাম, সেটা হচ্ছে ক্লায়েন্ট সিলেক্টের জন্য। আমি ফর্মটা এডিট করি। এই যে আমাদের একটা প্লেস বাকি, এখানে হচ্ছে সিলেক্ট ফিল্ড নিব। সিলেক্ট ফিল্ড, এটার নাম দেব হচ্ছে ক্লায়েন্ট। আর এটার সোর্স হবে হচ্ছে ক্লায়েন্টের যে পোস্ট টাইপ আছে সেটা থেকে আনতে চাই, যেমন ক্লায়েন্ট। এখন আমি যদি এই পেজটা রিলোড করি তাহলে এখান থেকে আমি ক্লায়েন্ট সিলেক্ট করতে চাই। আমাদের একটা ক্লায়েন্টই আছে যে কারণে এরকম আসতেছে। কাজ করে আর একটা ক্লায়েন্ট অ্যাড করে ফেলি, আর কিছু দরকার নাই আপাতত। আচ্ছা এবার যদি রিলোড করি এখানে, তাহলে আমরা দুইটা সিলেক্ট করতে পারবো। আমাদের যে ফিল্ড আছে এইখানে প্লেস হোল্ডারে সিলেক্ট দিয়ে দিব। তাহলে এখন যেরকম আমি যখন এখানে আসতেছি যে কোনো একটা সিলেক্ট করা থাকতেছে, কিন্তু আমি যখন এই প্লেস হোল্ডার অ্যাড করে রিলোড দেবো তখন অলওয়েজ প্লেস হোল্ডার সিলেক্ট করা থাকবে। পরবর্তীতে আমরা আমাদের পছন্দসই ক্লায়েন্ট সিলেক্ট করবো আর কি। আচ্ছা এটা করছি। এখন এটার সাথে আমরা এই রিলেশন, আমরা যখন এখানে একটা প্রজেক্ট অ্যাড করবো সেই প্রজেক্টের জন্য যে ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্ট এখান থেকে সিলেক্ট করবো। ফর এক্সাম্পল আমি যদি কার্লো সিলেক্ট করি তাহলে
এই ক্লায়েন্টের সাথে যেন লিঙ্ক হয়ে যায় বা এই পোস্টের সাথে যেন রিলেশন ক্রিয়েট হয়, সেটার জন্য আর কি সাবমিট অ্যাকশন ক্রিয়েট করতে হবে। আমরা যাব এখান থেকে কানেক্ট রিলেশন আইটেম। আমাদের রিলেশনের নাম কি? ক্লায়েন্ট অ্যান্ড প্রজেক্ট। আমাদের প্যারেন্ট আইটেম কোনটা? আচ্ছা, আমি এখানে একটু ডিসক্রাইব করে নিই আপনাদেরকে। দেখেন, আমাদের প্যারেন্ট হচ্ছে ক্লায়েন্ট আর প্রজেক্ট হচ্ছে চাইল্ড। আর আমি কিসের মধ্যে কাজ করতেছি সেটা হচ্ছে প্রজেক্টের ফর্ম। প্রজেক্ট কি? চাইল্ড। তাহলে চাইল্ডের এই জায়গায় থাকা অবস্থায় আমার প্যারেন্টের আইডি দরকার। প্যারেন্টের আইডি কোথায়? এই যে আমরা একটা ফিল্ড নিছি যেখানে ক্লায়েন্টের লিস্ট সিলেক্ট হিসেবে সিলেক্ট করতে পারতেছি। তো ক্লায়েন্ট হচ্ছে প্যারেন্ট, ঠিক না? তো এখান থেকে আমরা ক্লায়েন্টের যে ফিল্ড আছে সেটা সিলেক্ট করে দেবো, যেমন ক্লায়েন্ট। এখন আমরা এই চাইল্ডের আইডি নিব কেমনে? আমি যখন কোনো একটা প্রজেক্ট অ্যাড করতেছি, এই অ্যাড করার সাথে সাথে কিন্তু এই প্রজেক্টের একটা আইডি জেনারেট হয়ে যায়, যেটাকে প্রাইমারি কি বলে। তো ওই জিনিসটাই আমরা এখানে আনতে চাই। কিভাবে আনবো? এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে ইনসার্ট পোস্ট আইডি, অর্থাৎ যেই আমরা যখন সাবমিট করব তখন যে পোস্টটা ক্রিয়েট হবে এবং ওই পোস্টের যে আইডি থাকবে সেই আইডিটা এই জায়গায় এসে বসে যাবে। তাহলে আমাদের রিলেশন কিসে হবে? আমরা এখান থেকে যেই ক্লায়েন্টটা সিলেক্ট করব সেই ক্লায়েন্টের আইডি আসবে এই ফিল্ডের মধ্যে, এইখানে। আর এই চাইল্ড আইটেমের মধ্যে আসবে, আমরা যখন একটা প্রজেক্ট অ্যাড করতেছি সেই প্রজেক্টের যে আইডিটা সেটা আসবে চাইল্ডের মধ্যে। চাইল্ডের মধ্যে কেন সিলেক্ট করতেছি? কারণ আমাদের এখানে যে রিলেশন, সেখানে প্রজেক্ট হচ্ছে চাইল্ড আর ক্লায়েন্ট হচ্ছে প্যারেন্ট। ওকে, আমরা কি করতে চাই? কনটেক্সটটা কি আমাদের? আমরা হচ্ছে প্যারেন্ট আপডেট করতে চাই। কিসের জন্য? চাইল্ডের জন্য। আমরা প্রজেক্ট অ্যাড করতেছি, প্রজেক্টের মধ্যে আপডেট কি করতেছি? তার যে ক্লায়েন্ট কি? প্যারেন্ট। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করবো যে আমরা আপডেট করতেছি প্যারেন্ট, কিসের জন্য? চাইল্ডের অবজেক্টের জন্য। আর এখানে যে স্টোর কিভাবে হবে সেটা এখানে 3টা আছে। একটা হচ্ছে ডিসকানেক্ট, অর্থাৎ অলরেডি কোনো একটা কানেকশন আছে, সেটা যদি ক্লিক করি, এটা যদি সিলেক্ট করি তাহলে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে। আর অ্যাপেন্ড মানে হচ্ছে আগে যদি কোনো, আমরা জানি যে এখান থেকে আমরা মাল্টিপল করতে পারি। আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আমরা কিন্তু মাল্টিপল কানেক্ট করতে পারি, তাই না? যদি অলরেডি একটা কানেক্ট করা থাকে এবং আমরা এইটা সিলেক্ট করি, এই অ্যাপেন্ড যেটা, এটা সিলেক্ট করি, তাহলে নতুন যেটা সিলেক্ট করব সেটা ওইটার উপরে বসে যাবে। আগেরটাও থাকবে, নতুনটাও থাকবে। আর রিপ্লেস এক্সিস্টিং, এটা যদি আমরা ইউজ করি তাহলে আগের যেগুলো আছে সেগুলো রিপ্লেস হয়ে বর্তমান যেটা সিলেক্ট করছি সেটা থাকবে। আমরা এটা ইউজ করব। আপডেট দিলাম। তাহলে আমরা এই যে অ্যাড ফর্মে যেই রিলেশনটা ক্রিয়েট করছি সেটা টেস্ট করি, যেমন টেস্ট প্রজেক্ট। আমি বাকি কিছু দিলাম না। এখান থেকে আমি কার্লোস সিলেক্ট করলাম, করে অ্যাড নিয়ে দিলাম। দেখি এটা ঠিকঠাক কাজ করে কিনা। আমি যাব এইখান থেকে প্রজেক্টস, টেস্ট প্রজেক্ট। আমি যদি নিচে যাই তাহলে দেখেন কার্লোস কানেক্ট হয়ে গেছে, সুন্দর মতো কানেক্ট হয়ে গেছে। এখন এই যে এইটা যে কানেক্ট হয়ে গেছে, এটা আমরা কি করতে পারি? এই যে লিস্টিং আছে সেই লিস্টিং এর মধ্যে আমরা এখানে শো করাইবো, তারপর যখন আমরা ডিটেল পেজে যাবো তো সেখানেও শো করাবো, তাই না? তো আমি লিস্টিংটা এডিট করি। আমাদের এইখানে যে হেডিং আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব, কিন্তু এইখান এটার স্টাইল হবে হচ্ছে আরো ছোট, 14 পিক্সেল বা 12 পিক্সেল বা 13 পিক্সেল। এটা দেব আরো চিকন। আমরা টাইটেল যেটা আছে সেটাই থাকবে। আমরা এইটা এভাবে হয়তো ইউজ করতে পারবো না, আমাদের কনটেক্সটের দরকার। আচ্ছা, এখান থেকে আমরা পোস্টের টাইটেল নিব, কনটেক্সট দিব হচ্ছে আমাদের যে রিলেশন আছে সেই রিলেটেড আইটেমস ফ্রম ক্লায়েন্ট অ্যান্ড প্রজেক্টস, যে রিলেশন আছে সেইটা। আর এখানে যে ইউআরএল এর এটা, সেখানে আমাদের পোস্ট আইডি সেম থাকবে। ভিউ করলে এখানে আসবে হচ্ছে, আমি বলি কি আসবে। আমি লিঙ্কের দরকার নাই, আমার লিঙ্ক আমি ডিলিট করে ফেলি, আমার শুধু ক্লায়েন্টের নাম হলে হবে। এখানে অ্যাডভান্স থেকে বিফোরে ক্লায়েন্ট অ্যাড করে দিল। এইটার গ্যাপ দিব হচ্ছে 5 পিক্সেল। এখন আমি টেস্টে ক্লিক করলে টেস্টে চলে যাবে। আর ক্লায়েন্টেও আমরা লিঙ্ক অ্যাড করতে পারি, আমি অ্যাড করে দিই, এটা ভালো হবে। কারেন্ট অবজেক্ট ফিল্ড, এখান থেকে পোস্ট আইডি, কনটেক্সট হবে হচ্ছে রিলেটেড আইটেমস যেটা, আর বিফোরের লিঙ্ক হবে কীরকম। আমরা যখন কোনো একটা ক্লায়েন্ট ভিউ করি সেটার লিঙ্ক কীরকম হয় আমি দেখে নিই। আমি ফর এক্সাম্পল কার্লোস ভিউ করলাম, তাহলে আমাদের এই যে স্ট্যাটিক যেই লিঙ্কটুকু আছে সেটুকু নিব, আর এই আইডিটাও ডাইনামিক আসবে। তো এটা জাস্ট বিফোরে বসায় দেব।
এখন কি হয় দেখেন, যখন আমি রিলোড দিতেছি, এখন আমি চাইলে এই প্রজেক্টের যে ক্লায়েন্ট আছে তার ডিটেল পেজেও যাইতে পারবো। আমি যদি ক্লায়েন্টে ক্লিক করি, আমি এক কাজ করি, কমান্ডে ক্লিক করলাম, এতে নতুন ট্যাব ওপেন হয়ে গেল। ওকে, পারফেক্ট। এইটা এখান থেকে আমরা নিউ ট্যাব দিয়ে দিই। আচ্ছা, আমাদের যে প্রজেক্টের যে ডিটেল পেজ আছে সেইখানেও আমরা ক্লায়েন্টের ডিটেল শো করাইতে পারি। প্রজেক্ট ডিটেলস, আমি এক কাজ করি, এটাকে ডুপ্লিকেট করি, এটার স্টাইল দেব হচ্ছে 16 পিক্সেল, আর পোস্ট টাইটেল কিন্তু কনটেক্সট দিব হচ্ছে রিলেটেড আইটেমস, আর এটার বিফোরে আমি ক্লায়েন্ট অ্যাড করে দিই। এখন যখন আমি প্রজেক্ট ভিউ করতেছি তখন আমার ক্লায়েন্টের নাম এই জায়গায় চলে আসছে। আমি যদি চাই এখানে আবার সেমভাবে লিঙ্ক করতে পারি, তাহলে এটা ইয়াতে চলে যাবে, ওই ক্লায়েন্টের যে সিঙ্গেল পেজ আছে সেখানে, যে ডিটেল পেজ সেখানে চলে যাবে। আমি চাইলে এখানে লিঙ্কও করতে পারি, যেরকমভাবে আমি লিস্টিংয়ের মধ্যে করছি। ওকে, তাহলে মোটামুটি আমাদের প্রজেক্টের এই বিষয়, এই ক্লায়েন্ট রিলেটেড বিষয়গুলো শেষ। আর যদি কোথাও বাকি থাকে, এই যে আমি এখানে যে কনটেক্সট দিলাম, এই কনটেক্সট ইউজ করে আপনি রিলেটেড আইটেমসগুলো শো করাইতে পারেন। অথবা আমরা ডাইনামিক যে ফিল্ড আছে, ডাইনামিক ফিল্ড, এইটা এখান থেকে আপনি ডেটা সিলেক্ট করবেন, সবার নিচে দেখবেন এখানেও কনটেক্সট আছে, অর্থাৎ যেখানে কনটেক্সটের এই ফিল্ড আছে, এই অপশনটা আছে, সেখানে আপনি রিলেটেড আইটেমস খুব সহজেই শো করাইতে পারবেন। আমি এটা ডিলিট করে ফেলি, এটা দরকার নাই। আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা কি, আমি এগুলো ক্লিন করে নিই। এখান থেকে আমি প্রজেক্টে যাই। প্রজেক্টে দেখেন আমাদের দুইটা ফিল্ড আছিল, একটা হচ্ছে স্টার্ট ডেট, একটা হচ্ছে এন্ড ডেট। ডেডলাইন তো আমরা ম্যানুয়ালি সিলেক্ট করি, তাই না? কিন্তু স্টার্ট ডেট আর এন্ড ডেট তো বলছিলাম যে যেগুলো অটোমেটিক হয়ে অ্যাড হবে। সেটা কিভাবে অ্যাড হবে সেটা কিন্তু আমরা এখনো কিছুই করি নাই। আমি এক কাজ করি, স্টার্ট ডেটের জন্য আমি যাব হচ্ছে অ্যাড নিউ যে ফর্ম সেটা, আর এন্ড ডেট হবে শুধুমাত্র এডিট ফর্মে। অথবা আমরা আমাদের প্রজেক্ট স্ট্যাটাস চেঞ্জ করার একটা ফর্ম আছে সেইখানে। আমি প্রথমে অ্যাড প্রজেক্টে যাব, এইখানে একটা হিডেন ফিল্ড নেব, হিডেন ফিল্ড, এইখানে নাম দিব হচ্ছে স্টার্ট ডেট। ফিল্ড ভ্যালু এখান থেকে দিব হচ্ছে আমরা কারেন্ট ডেট। এখন আমাদের একটা জিনিস চেক করতে হবে, সেটা হলো টাইম স্ট্যাম্প কি এনেবল করা ছিল কিনা পোস্ট টাইপে। সেটার জন্য এখানে আমাদের ডেডলাইনে টাইম স্ট্যাম্প এনেবল করা, স্টার্ট ডেটের মধ্যে করা নাই, এন্ড ডেটেও করা নাই। যেহেতু করা নাই, সুতরাং আমরা এখানে ইউ দিব না। যদি ইউ দেই তাহলে টাইম স্ট্যাম্প হিসেবে ভ্যালুটা আসবে। জাস্ট আমরা এটা ব্ল্যাঙ্ক রাখবো। স্টার্ট ডেট, ইনসার্ট অ্যান্ড আপডেটে যাব। স্টার্ট ডেট এখান থেকে আমরা আমাদের যে মেটা ফিল্ডের যে নেম অর্থাৎ আইডি সেটা আমরা ধরিয়ে দেব, স্টার্ট ডেট। ওকে, তাহলে এটা হয়ে গেছে। ওকে, তাহলে এডিটের ব্যাপারটা করে ফেলি। আমি যখন এডিট ফর্মে যাব, আর এটা হচ্ছে আমাদের সেই ফর্ম, এডিট ফর্ম। এখানে আমরা সেমভাবে হচ্ছে একটা হিডেন ফিল্ড নিব। আমি এটাকে ডুপ্লিকেট করে ফেলি, এটা হবে এন্ড ডেট। আমাদের এইখানে যে পোস্টের যে ফিল্ডের যে টাইপ এন্ড ডেট, এটা হচ্ছে ডেট টাইম। আমি এখান থেকে ম্যাটারটা ক্রিয়েট করে ডেট টাইম, তাই না? তো ডেট টাইম যেহেতু, এই কারণে আমাদের কারেন্ট ডেট এটা সিলেক্ট করে এখানে যে দেখেন ডেট টাইমের জন্য এই ফরম্যাটটা দিতে বলতেছে। আর যদি টাইম স্ট্যাম্প হইতো তাহলে ইউ দিতে হইতো আর কি। তো এটা আমরা এখানে টাইপ করব। ওকে, এটা দিয়ে দিলাম। আর এখান থেকে আমি ইনসার্ট অ্যান্ড আপডেট এটা দিব। এই যে এন্ড ডেট, এটা হবে যে প্রজেক্ট মেটা, সরি পোস্ট মেটা, এটা আপডেট করে দেব। এবার কি করব, যদি এভাবে রাখি তাহলে কি সমস্যা হবে আমি বলি। এই যে এন্ড ডেট, এটা কিন্তু তখনই অ্যাড হওয়া উচিত যখন স্ট্যাটাস প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, এখন কমপ্লিট করে কেউ একজন আপডেট করতেছে, তখনই এই প্রজেক্টটা কবে কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এন্ড হয়েছে সেই ডেটটা ওই পোস্ট টাইপে অ্যাড হওয়া উচিত, তাই না? যদি এটা রিভিশনে থাকে অথবা প্রোগ্রেসে থাকে বা ক্যান্সেলে থাকে তাহলে তো এন্ড ডেটের দরকার নাই।
তাহলে এখানে আমাদের ডাইনামিক ভিজিবিলিটি ইউজ করতে হবে, কন্ডিশন ইউজ করতে হবে অ্যাকশনের মধ্যে। সেটা কিভাবে করব? আমি অলরেডি এটা সিলেক্ট করে ফেলছি, এন্ড ডেট এবং পোস্ট মেটা সিলেক্ট করে এখন আমি আপডেট দিয়ে দিছি। এখন যদি আমি এখানে আপডেট দিই, যে কোনো স্ট্যাটাস রাইখা এন্ড ডেট কিন্তু অ্যাড হয়ে যাবে, কিন্তু এরকম কিন্তু হওয়া উচিত না। এটার জন্য আমরা এখানে কি কন্ডিশন দিব, কন্ডিশনটা কোথা থেকে দিব? অ্যাড নিউ কন্ডিশন সিলেক্ট করব হচ্ছে অপারেটর ইকুয়াল, ফিল্ড হবে হচ্ছে স্ট্যাটাস, আর ভ্যালু হবে হচ্ছে কমপ্লিটেড। আর এই কমপ্লিটেড আসতেছে কোথা থেকে? আমরা যে গ্লোসারিটা ক্রিয়েট করছি সেখান থেকে। এইটা তো ওপেন করা ছিল পেজটা, এই যে গ্লোসারিজ, এই প্রজেক্ট, স্ট্যাটাস, এই কমপ্লিটেড, এইখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে আমরা দিতেছি। আচ্ছা, এখন আমরা যখন একটা কন্ডিশন অ্যাড করছি, এই কন্ডিশনের মানে কি? যখন স্ট্যাটাস কমপ্লিটেড সিলেক্ট করা থাকবে তখনই এই অ্যাকশনটা রান হবে, অন্যথায় এই অ্যাকশন রান হবে না। এখন এডিট যে ফর্মটা আমরা ক্রিয়েট করছি, এটা তো শুধুমাত্র কমপ্লিট করেই আমরা আপডেট দিব তা না। আমরা দেখা গেছে ইন রিভিশন বা ইন প্রোগ্রেস অথবা ক্যান্সেল যে কোনো মোডে থাকা অবস্থায় এই বাকি ডিটেলসগুলো আমরা এডিট করতে পারি বা এডিট করার প্রয়োজন পড়তে পারে, তাই না? তাহলে আমাদের আরও একটা কন্ডিশন, আরও একটা অ্যাকশন অ্যাড করতে হবে, যেটার কন্ডিশন হবে এই কমপ্লিট ছাড়া যে কোনো স্ট্যাটাসই থাক তখন ওই অ্যাকশনটা রান হবে। কি করব? আমরা আবারও এখান থেকে ইনসার্ট অ্যান্ড আপডেটে করব। আমাদের স্ট্যাটাস হবে হচ্ছে প্রজেক্টস, পোস্ট টাইপ, আর স্ট্যাটাস হবে পাবলিশ, পোস্ট আইডি সিলেক্ট করব। এখন আমরা কি করব? এন্ড ডেটটা জাস্ট সিলেক্ট করব না। এন্ড ডেট সিলেক্ট করব না কেন? যদি এখান থেকে কমপ্লিটেড বাদে অন্য যে কোনোটা সিলেক্ট করে তাহলে আমাদের এন্ড ডেটের দরকার নাই। আর যে কোনোটা সিলেক্ট করার পরে যে অ্যাকশনটা রান হবে সেটা হচ্ছে এই অ্যাকশন। আমি বাকিগুলা এই প্রাইস, ডেডলাইন বাকিগুলো সিলেক্ট করে ফেলবো, সেটা আমি পরে করি। আপাতত আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাই। আপডেট দিলাম, এই জিনিসটাতে আমাদের সেমভাবে কন্ডিশন অ্যাড করতে হবে। কিভাবে? এই ইভেন্টে যাব, অ্যাড নিউ, অপারেটর হবে সেমভাবে ইকুয়াল, ফিল্ড হবে হচ্ছে স্ট্যাটাস, আমাদের যে কমপ্লিটেড ফিল্ড অপশনের ভ্যালুটা আছে, সিলেক্ট অপশনের ভ্যালু সেটা, কিন্তু এখানে জাস্ট আমরা এটা আনচেক করে দেব। এর মানে কি? যদি মানে কমপ্লিটেড অর্থাৎ স্ট্যাটাস যদি কমপ্লিটেড হয়, এটা যদি মিথ্যা হয় তাহলে এটা কাজ করবে। আমি আপডেট করে দিলাম, সেভ করে দিলাম। এবার আমি যদি টেস্ট করি, আমি ইন প্রোগ্রেসে থাকা অবস্থায় আপডেট দেই এবং এই পোস্টটা আমরা এখান থেকে রিলোড দিয়ে দেখি এন্ড ডেট অ্যাড হয় কিনা। আমাদের এন্ড ডেট অ্যাড হয় নাই। এখন কি করব? জিনিসটা আবার এডিট করব। এডিট করে আমাদের স্ট্যাটাসটা এবারে দিব হচ্ছে কমপ্লিটেড। এবার আপডেট দিব, দিয়ে এবার যদি এখানে রিলোড দেই তাহলে আমাদের এন্ড ডেট চলে আসছে। তাহলে আমাদের স্টার্ট ডেট এন্ড ডেট দুইটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এই ফর্মের মধ্যে একটা জিনিস করতে হবে, সেটা হলো এই যে দ্বিতীয় যে আপডেট অ্যাকশনটা নিছি সেখানে আমার বাকিগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমার আপনাদেরকে দেখানোর কিছু নাই। এই যে এখানে আমি যে সিস্টেমটা করলাম এন্ড ডেটের, এই সেম জিনিসটা কিন্তু আমাদের প্রজেক্ট স্ট্যাটাস যে ফর্মটা আছে সেই ফর্মের মধ্যেও অ্যাড করে দিতে হবে। সেটা আমি আর দেখালাম না, সেটা আপনারা করে নেন। এই আমাদের এডিট ফর্মে যেভাবে করছি সেম সিস্টেমে এখানে করে নেবেন।